কাল পর্যন্ত যাদেরকে ভগবান ভেবেছিলাম আজ তারা শয়তান। এমনকি শয়তানও হয়তো এদের কাছে হার মানবে। এরা শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর। ছোট ছোট বাচ্চাদের সাথে অত্যাচার, যৌন হেনস্থা, এমনকি ধর্ষণ, ছোট ছোট বাচ্চাদের ধরে জোর করে প্রেগনেন্ট করে দেওয়া, এবং সবচেয়ে জঘন্য হলো বাচ্চাদেরকে মেরে তাদের মাংস খাওয়া। এগুলো যারা করতো তাদের যদি নাম আপনি শোনেন তাহলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। জেফ্রি এপস্টিন, যিনি বড় বড় বিলিনিয়ারদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিলেন। সাল 1998। জেফ্রি $8 মিলিয়ন দিয়ে একটা 75 একরের আইল্যান্ড কেনে, যে আইল্যান্ডের নাম লিটল সেন্ট জেমস। এই আইল্যান্ডে একটি বড় লাক্সারি বাংলো এবং অনেকগুলো ছোট ছোট লাক্সারি ভিলা ছিল। তাছাড়াও ছিল এই আইল্যান্ডে হেলিপ্যাড, আরো অনেক কিছু। এই পুরো আইল্যান্ডটা ছিল একটা স্বর্গের মতো। কিন্তু এই স্বর্গের মতো আইল্যান্ডে এমন এমন কাজ করা হতো যা কোনো নরকের চেয়ে কম ছিল না। এবং এই আইল্যান্ডে যত নোংরামো হতো সব নোংরামোর পিছনে জড়িত ছিল এপস্টিন, এবং এপস্টিনের সাথে জড়িত ছিল আরো একজন, তার বউ। এপস্টিনের বউ বিভিন্ন জায়গাতে গিয়ে সেখানকার সুন্দরী নাবালিকা গরিব মেয়েদেরকে চুজ করত। তাদেরকে গিয়ে বোঝাতো যে তাদেরকে পড়াশোনার দায়িত্ব নেবে, সে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবে, এই বলে নিয়ে আসতো এপস্টিনের এই আইল্যান্ডে। এমনকি অনেক মেয়েকে বলতো যে শুধুমাত্র বডি ম্যাসাজ করতে হবে, যার জন্য সে $200 থেকে $400 পাবে। কিন্তু এই ম্যাসাজ বা এই ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা বলে নিয়ে এসে তাদের সাথে যে নারকীয় অত্যাচার করা হতো সেটা ভাবনা চিন্তার বাইরে। এদের প্রধান শিকার ছিল 13 থেকে 17 বছরের মেয়েরা। এরা ছোট ছোট বাচ্চাদেরকে যৌন হেনস্থা করত, তাদেরকে ধর্ষণ করত, এমনকি ছোট ছোট বাচ্চাদের ধরে জোর করে প্রেগনেন্ট করে দিত। এবং সবচেয়ে জঘন্য ব্যাপার হলো এরা ছোট ছোট বাচ্চাদের কেটে তাদের মাংস খেত। এবং তার চেয়েও জঘন্য ব্যাপার হলো এরা ছোট ছোট বাচ্চাদের নাড়ি ভুঁড়ি বের করে তাদের মলমূত্র খেত। এমনকি এরা কাবার পবিত্র কাপড় দিয়ে ব্ল্যাক ম্যাজিকও করত। এরা পুরো দুনিয়া তথা পুরো ইসলাম বিশ্বকে নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করছিল এবং নিজেদের কন্ট্রোলে আনার প্ল্যান বানাচ্ছিল এই আইল্যান্ডেই বসে। এমনকি এই আইল্যান্ডে তারা শয়তানকে পুজো করত। আরো কত জঘন্য কাজ করতো এরা এই আইল্যান্ডে, সেটা ভাবার বাইরে। এবং এই আইল্যান্ডে যেসব ভিকটিমগুলো পৌঁছে একবার যেত তাদের আর পালানোর কোনো রাস্তা ছিল না, কারণ এই আইল্যান্ড ছিল চারিদিক থেকে সমুদ্রে ঘেরা। এবারে আপনাদের পায়ের মাটি সরতে চলেছে।